তাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেবো, ওরা যদি মমিন হয় ওরা প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। আর আমরা জানি ওনারা এই বিল আনতে বাধ্য, এই প্রতিশ্রুতি দিয়েছে দেশের মানুষের কাছে। ওনারা যদি বলে যে হাত তোলেন, 151 জন যদি হাত তুলতে পারে সঙ্গে সঙ্গে বিলটা কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। তখন আর আমির হামজার ওয়াজ করা লাগবে, ভাই সলিমুদ্দিন নামাজ পড়ো? বলেন 18 কোটি মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন হেলাল সাহেবকে, মাত্র একটা ভোটের কারণে আপনি 18 কোটি মানুষের নামাজে সওয়াব পাবেন। এবার নিয়ে আনেন, কোন হুজুর নিয়ে আসবেন এই ফতোয়া ভুল ধরেন। কিছু মানুষ উস্কানি দেয়, এই যে চাঁপাইনবাবগঞ্জের 2 মুফাসসিরে কোরআন আছে স্বামী স্ত্রী, হারুন সাহেব আর হারুন সাহেবের বউ, এরা ফতোয়া দেয় যে কোনো আলেম ওলামা, কোনো ইমাম মুয়াজ্জিন এরা যেন কোনো ব্যক্তির পক্ষে ভোট না চায়। এটা তাদের জন্য জায়েজ নেই। জায়েজ না জায়েজ আপনার কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে। আপনি কি মুফতি? আমার নামের আগে মুফতি লিখা আছে, আমি ফেকা নিয়ে কামেল পাশ করেছি। অন্তত আমি যদি ফতোয়া দিতাম তো মেনে নেওয়া যেত, কারণ এই সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট। আর আপনার কি সার্টিফিকেট আছে? কি দিয়ে ফতোয়া দিলেন যে আপনি ভোট চাইতে, রায় চাইতে মানা করলেন? মানে আপনি মানা করলেন আর দেশের আলেমরা শুনে বসে থাকবে না? আপনি কাকে মানা করেছেন জানি না, আমারে মানা করেন তো আসেন। 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে যারা একামতে দিন প্রতিষ্ঠা করতে চায়, এদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, আমি প্রত্যেকের জন্য ভোট চাবো, নাম ধরে চাবো, বাধা দিতে আসেন তো দেখে আসেন। বাংলাদেশের সদস্য 28 জন মানুষ দায়িত্বে ছিল। এই 15.5 বছর অন্তত তারাই ঘুরিয়ে ফিরিয়ে হাসিনাকে বসিয়েছে বৈধ অবৈধ ভাবে। কথা বলে না কেন? এখন যদি বলেন তাড়াতাড়ি নির্বাচন দেন, নির্বাচন আমরাও চাচ্ছি, তাড়াতাড়ি দিলে কি হবে? বরিশালের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা গেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামেরটা এসেছে কুমিল্লায়। মাল তো একই আছে, শুধু চেয়ার পাল্টিয়েছে। জিনিস একই আছে না, খালি জায়গা পাল্টিয়েছে। এরাই তারা যারা এতদিন ওই জালেমা মহিলাকে টিকিয়ে রেখেছিল। এখন যদি ওই মানুষগুলোর কাছে দায়িত্ব দেন সংস্কার না করে, আজ আমরা যারা বলছি যে নির্বাচন চাই কিন্তু সংস্কার করার পর, এটা যদি না করেই তাড়াতাড়ি দিয়ে দেন, আল্লাহর কসম করে বলছে আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কিছু মানুষ